মধ্যপ্রাচ্য এখন দাউদাউ করে জ্বলছে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রস্তুত, ইসরায়েলের স্টেলথ জেট আকাশে ঝাঁপ দিয়েছে। এটা আর হুমকি নয়, এটা এখন সরাসরি যুদ্ধ। সংখ্যা আর দূরপাল্লার ক্ষমতায় ইরান, নাকি আধুনিক প্রযুক্তি আর নিখুঁত আঘাতে ইসরায়েল জয়ী হবে? চলুন বিশ্লেষণ করি স্থল, আকাশ আর সমুদ্রপথে। ইরানের স্থলবাহিনী বিশাল, 6,10,000 এরও বেশি সামরিক সদস্য, যার মধ্যে রয়েছে এলিট ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ সেনাবাহিনী। তাদের কাছে রয়েছে 600-ও বেশি ট্যাঙ্ক, যার মধ্যে আছে দেশীয়ভাবে তৈরি জুলফিকার, রাশিয়ান বিয়োগ-72 এবং এমনকি প্রাক বিপ্লব যুগের আমেরিকান মু-7 ট্যাঙ্কও। আর্টিলারি, কামান এবং রকেট সিস্টেম যেমন ফজল 5। ইরানের যুদ্ধনীতি ভিত্তি করে গভীর প্রতিরক্ষার উপর, স্তরজুড়ে প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র, মিলিশিয়া এবং পাহাড় দ্বারা সুরক্ষিত। এবং হ্যাঁ, তারা তাদের সামরিক সরঞ্জামের বেশিরভাগই নিজেরাই তৈরি করে। এবার দৃষ্টি দিই ইসরায়েলের দিকে। সেনা সংখ্যা তুলনামূলকভাবে কম, প্রায় 1,70,000 সক্রিয় সৈনিক এবং 4,65,000 প্রশিক্ষিত রিজার্ভ। কিন্তু যেখানে সংখ্যায় ঘাটতি, সেখানেই তারা পূরণ করেছে প্রযুক্তি ও অগ্নিশক্তিতে। তাদের মার্কাভা ট্যাঙ্ক, বিশ্বসেরা সুরক্ষিত ট্যাঙ্কগুলোর মধ্যে অন্যতম, চলমান দুর্গের মতো, যেগুলোর আক্রমণ ক্ষমতা বিধ্বংসী। তাদের কাছে রয়েছে সুনির্দিষ্ট আর্টিলারি, স্মার্ট ড্রোন এবং যুদ্ধক্ষেত্রের ইউনিটগুলোর মধ্যে উন্নত তথ্য সংযোগ। তাহলে মাটিতে কারা জিতবে? ইরানের আছে বিশাল সৈন্যদল ও স্তরবদ্ধ প্রতিরক্ষা, কিন্তু ইসরায়েলের প্রযুক্তি ও গতি দ্রুত চলমান যুদ্ধে একে করে তোলে মরণঘাতী প্রতিপক্ষ। বিমান বাহিনী। ইরানের বিমান বাহিনী যেন এক চলন্ত জাদুঘর। 1970 সালে পুরনো 14 টমক্যাট, রাশিয়ার মাইগ 29, সোগ 24 এবং এমনকি চীনের জেট 7 বিমান এখনও ব্যবহার হচ্ছে। কিন্তু একে হালকাভাবে নেবেন না। তারা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই বিমানগুলো সচল রেখেছে এবং নিজেদের বিমান শক্তির ভারসাম্য আনতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের দিকে ঝুঁকেছে। তাদের হাতে আছে 3,000 এরও বেশি ড্রোন, যেমন শাহেদ 136 এবং মোহাজির 6, যেগুলো আকাশে ঝাঁকের মতো উড়ে প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দিতে পারে। এর সাথে যদি সংযুক্ত হয় শাহাব বা সেজ্জিলের মতো দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, তাহলে তা হয় এক মরণঘাতী সংমিশ্রণ। এবার আসি ইসরায়েলের দিকে। তাদের বিমান বাহিনী মধ্যপ্রাচ্যে সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী। 450 এরও বেশি যুদ্ধবিমান, যার মধ্যে আছে 35 আদির স্টেলথ জেট, 15 এবং 16। তাদের আছে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, নির্ভর লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং স্যাটেলাইটের মাধ্যমে যুক্ত কমান্ড ব্যবস্থা। এছাড়াও আছে নিখুঁত বোমা হামলা, লুইটারিং ড্রোন, যা শত্রুর ওপর চক্কর দিতে দিতে আঘাত হানে, এবং আয়রন ডোম ও অ্যারোব-3 এর মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে আকাশে ইসরায়েল কার্যত অপ্রতিরোধ্য। ফলাফল, ইরানের আছে সংখ্যা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, কিন্তু ইসরায়েল নেতৃত্ব দেয় আকাশে প্রযুক্তি, নির্ভুলতা এবং আধিপত্য নিয়ে। একটি পূর্ণাঙ্গ আকাশযুদ্ধে ইসরায়েল পরিষ্কারভাবে বিজয়ী। সমুদ্রপথে ইরানের রয়েছে 2টি নৌবাহিনী, একটি হচ্ছে নিয়মিত নৌবাহিনী ইরিন, আর অন্যটি এলিট রেভলিউশনারি গার্ড বাহিনীর নৌবাহিনী আর্ক নেভি। তাদের রয়েছে 100-র বেশি ছোট যুদ্ধজাহাজ, ফ্রিগেট, করভেট আর ডজন ডজন ক্ষেপণাস্ত্র বোট। রাশিয়ান নির্মিত 3টি বট সাবমেরিন আর 20টির বেশি মিনি সাবমেরিন, যেগুলো সরু পানিপথে চুপিসারে প্রবেশ করতে পারে। কিন্তু তাদের আসল কৌশল কি? ঝাঁক আক্রমণ, সোয়ার্ম অ্যাটাকস। ডজন নয়, শত শত দ্রুতগতির বোট, যেগুলোর প্রতিটিতে আছে নৌযুদ্ধের ক্ষেপণাস্ত্র, যেমন নূর ও কাদর। তারা সমুদ্রপথে মাইন পেতে রাখে, হঠাৎ করে আক্রমণ করে আর আঘাত করে মারাত্মকভাবে। ইসরায়েলের নৌবাহিনী আকারে ছোট, কিন্তু অনেক বেশি বুদ্ধিদীপ্ত। 4টি নতুন স্যাট-6 ক্লাস স্টিলথ করবে, 3টি ডলফিন ক্লাস সাবমেরিন, যেগুলো পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে বলে ধারণা করা হয়। আর এই শক্তি সংযুক্ত হয়েছে তাদের বিমান ও সাইবার ইউনিটের সাথে, যা তৈরি করেছে এক অদৃশ্য যুদ্ধ ক্ষমতা। তারা ব্যবহার করে গ্যাব্রিয়েল ক্ষেপণাস্ত্র, নেভাল আয়রন ডোম এবং উন্নত রাডার, যেগুলো হুমকি শনাক্ত করে দ্রুত ধ্বংস করে দিতে পারে। ইসরায়েলের সাবমেরিনগুলো নিঃশব্দে সাগরের গভীরে হারিয়ে যায়, তারপর আঘাত হানে হঠাৎ করে, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই। তাহলে প্রশ্ন, কে নিয়ন্ত্রণ করবে সমুদ্র? হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ পানিপথে ইরানের ঝাঁক কৌশল ভয়ানক বিপজ্জনক। কিন্তু খোলা সমুদ্রে বা প্রযুক্তি নির্ভর নৌযুদ্ধে ইসরায়েল জেতে স্টিলথ ও স্মার্ট পাওয়ারের জোরে। তাহলে কে জিতবে এই যুদ্ধ? ইরানের আছে বিশাল জনবল, ড্রোন, ব্যালিস্টিক মিসাইল আর লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরাকে ছড়িয়ে থাকা অনুগত প্রক্সি মিলিশিয়া। অন্যদিকে ইসরায়েলের হাতে আছে অতুলনীয় প্রযুক্তি, স্টেলথ জেট, রিয়েল টাইম যুদ্ধ সমন্বয় আর বিশ্বমানের প্রতিরক্ষা ব্যূহ, আয়রন ডোম থেকে শুরু করে সাইবার শিল্ড পর্যন্ত। যদি যুদ্ধ শুরু হয়, ইরান মারাত্মকভাবে আঘাত করতে পারে। কিন্তু ইসরায়েল আঘাত করবে আরও দ্রুত, আরও নির্ভুলভাবে, এবং তার পরিণাম হবে ধ্বংসাত্মক। যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে, তাহলে এই সমীকরণ আরও একতরফা হয়ে যাবে।
কিন্তু এই যুদ্ধ পুরো অঞ্চলের জন্য হবে এক বিপর্যয়। আশা করি এমন দিন আর যেন কখনো না আসে। আপনার মতে এই সামরিক সংঘর্ষে কে জিতবে, ইরান না ইসরায়েল? আপনার মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর এমন আরও হাই ভোল্টেজ মিলিটারি শোডাউনের জন্য লাইক শেয়ার করতে ভুলবেন না।